হ্যালো গাইস, কেমন আছেন সবাই? সো গাইস, আপনারা অনেকেই অনেক সময় ভাবে থাকেন যে আপনারা একটা মিনি ওয়াটার পাম্প আপনারা কিভাবে বানিয়ে পারবেন। তো এটা নিয়ে আপনারা অনেক সময় অনুশোচনায় ভোগেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাত্র 3টি বোতল এবং 4টি স্ট্র পাইপ এর সাহায্যে আপনাদের একটা ফ্রি এনার্জি ছাড়া আপনাদের একটা মিনি ওয়াটার পাম্প বানিয়ে দেখাবো খুবই সিম্পল ওয়েতে। সো গাইস, আজকের এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমাদের এই ইনফরমেটিভ ভিডিওগুলি আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আপনাদের ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 3টে বোতল নিয়ে নিয়েছি এবং সাথে আমরা নিয়ে নিয়েছি 4টে স্ট্র পাইপ। এই যে 4টে স্ট্র পাইপ আমরা এখানে নিয়ে নিয়েছি এবং এখানে আমরা 3টে জলের বোতল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো জলের বোতল এখানে ইউজ করতে পারেন। আমি এখানে সম্ভবত এখান থেকে আমি কিনলে নিয়েছি এবং নিয়েছি এখানে পবিত্র, আর এখানে নিয়েছি বায়োভা। তো আপনারা যে কোনো জলের বোতল এখানে নিয়ে নেবেন। এখানে রয়েছে 4টে স্ট্র পাইপ। আপনারা দেখতে পাচ্ছেন 4টে স্ট্র পাইপের সাথে আপনাদের একটি কানেকশন করতে হবে, যার ফলে এই ওয়াটার পাম্পটি তৈরি হবে। সো এর কারণে হচ্ছে আপনাদের যে কোনো দুটো বোতল সেটাকে অনেকটা এইরকম শেপে নিয়ে আসতে হবে। এইরকম শেপে নিয়ে এলে ঠিক তার উপরে আরেকটা শেপ এখানে এরকম থাকবে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এইরকম ফাইনালের সাইজ নিয়ে আসতে হবে, তারপর আপনাদের এই ওয়াটার পাম্পটি তৈরি হয়ে যাবে। তো চলুন না ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, এখন এই যে দুটো পাইপ রয়েছে, এই দুটো পাইপকে আমরা এই বরাবর এখানে সেট করব। তার জন্য আমাদের এই যে প্রান্তটা রয়েছে স্ট্রর, যে এই প্রান্তকে আমরা ভালো করে কাঁচির সাহায্যে এইভাবে আমরা কেটে নেব। সো এইভাবে আমরা কেটে নেওয়ার পর এখানে দেখুন এইভাবে আমরা কেটে নেব। সো একটা প্রান্ত কাটা হয়ে গেছে, দেখুন আরেকটা প্রান্ত যে রয়েছে এই প্রান্তটাকেও আমরা এইভাবে কাঁচির সাহায্যে ভালো করে কেটে নেব। সো কেটে নেওয়ার পর যে এই দুটো পাইপ এমনভাবে ফিক্স করতে হবে যাতে এমনভাবে যেন ফিক্স হয়, যেখানে বোতলের নিচের প্রান্ত থেকে একেবারে বোতলের সবার ওপরে যে প্রান্ত রয়েছে সেই প্রান্তে যেন পৌঁছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এই যে আমি পাইপটা তৈরি করে নিয়েছি, এত বড় পাইপটা এখন এমন লাগছে। সো দেখতে পাচ্ছেন এখানে 3টে ভাগ আমরা জুড়ে নিয়েছি। এখানে এই যে এক প্রান্ত মোট 3টে পাইপ আমার লেগেছে জুড়তে। সো এখানে দেখতে পাচ্ছেন যে কালো কালো হিসেবে আমরা টেপগুলো দিয়েছি না, এগুলো হচ্ছে আমি এক প্রকার আঠা ইউজ করেছি। এখানে এই যে এই আঠাটা ইউজ করেছি রিয়েল লাইফ। আপনারা এই আঠার বদলে এখানে ফেবুকিকো ইউজ করতে পারেন, যাতে এই মুখ থেকে যেন হাওয়াটা না লিক করে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এইরকম শেপে আমি একটা করে নিয়েছি। আপনারা এটা করে ফেলবেন। করে ফেলার পর গাইস, আপনাদের যে বোতলে রয়েছে এই বোতলগুলোতে যে ছিপিগুলো রয়েছে ছিপিগুলো আপনারা খুলে নেবেন। ছিপিগুলো খুলে নেওয়ার পর গাইস, এই দেখুন দুটো বোতলে যে ছিপি তার এই প্রান্ত বরাবর আপনারা দুটো করে ছিদ্র করবেন। এই চাপাটারও দুটো করে ছিদ্র করবেন। এই ছিপি দুটোতে দুটো ছিদ্র করার পর ঠিক এই জায়গাতে আমরা ভালো করে গ্লু গানের সাহায্যে এটাকে চিপিয়ে নেব। সো গাইস, এই যে আমরা এখানে ড্রিল মেশিন নিয়েছি। আপনারা এখানে ড্রিল মেশিনের জায়গায় আপনারা অন্য কিছু ইউজ করতে পারেন। আপনারা এখানে ইউজ করতে পারেন সোল্ডারিং আয়রনের সাহায্যে এখানে ফুটো করে নিতে পারেন। আমি এখানে ড্রিল মেশিনের সাহায্যে ফুটো করে নিচ্ছি। সো গাইস, দেখুন এটা ফুটো হয়ে যাচ্ছে। আচ্ছা, ফুটো করে নেওয়ার পর এর পাশে দেখুন আরেকটা ফুটো করতে হবে। তো এখানেও ফুটো হয়ে গেছে। সো গাইস, এইভাবে আপনারা মোট দেখুন এখানে যেভাবে ফুটো করেছি এইভাবে আপনারা দুটো করে ফুটো করে নেবেন। তো গাইস, আমাদের কাছে দেখুন এইভাবে আমরা 3টেকে এইভাবে আমরা ছিদ্র করে নিয়েছি। আমাদের ড্রিলের সাহায্যে আপনারা সোল্ডারিং আয়রন অর্থাৎ তাঁতালের সাহায্যে এরকম করে নেবেন, মোট 3টে করে নেবেন। তো এটা হচ্ছে আমাদের ওপরে চাপা, তো এটা আমি এখানে রেখে দেবো। তো আমাদের প্রয়োজন এই দুটোকে আমরা কি করব, এইভাবে আমরা অ্যাসেম্বল করব। এইভাবে আমরা লাগিয়ে নেওয়ার পর আমাদের এখানে যে নিচের যে রয়েছে এই বোতলটাকে আমরা এই অংশে আমরা লাগিয়ে নেব। তার ভেতর দিয়ে আমরা এই স্ট্রটাকে এখানে প্রবেশ করাবো। তো চলুন আমরা করে দেখাচ্ছি। তো আমরা এখানে প্রথম গ্লু গানের সাহায্যে আটকে নেব। তো সো গাইস, এই যে দেখুন আমি দুটো চাপা নিয়ে নিয়েছিলাম। তো এই যে আমি গ্লু গান নিয়ে এনেছি, তো গ্লু গানটা আমি এইভাবে এখানে লাগিয়ে দেব। সো আমি যেভাবে লাগাচ্ছি আপনারা এইভাবে গ্লু গান লাগিয়ে নেবেন, না হলে এখান থেকে কোনো যেন হাওয়া যাতে না বাইপাস করে। হাওয়া বাইপাস করলে কিন্তু এই কাজটা হবে না গাইস, এটা সাবধানের সাথে করবেন। এখান থেকে এমনভাবে করবেন যাতে এখান থেকে যেন হাওয়া না বাইপাস করতে পারে। এখন আমরা এই যে নিচের যে বোতলটা সেটা নিয়ে নেব এবং আমরা যে চাপাটা রেডি করেছি দেখুন এটাকে ভালোভাবে এই যে দেখুন এমনভাবে সিল করেছি যাতে এখান থেকে যেন হাওয়া না লিক করে। সো এটা আমি এখানে সেট করে দেবো গাইস। এটাকে এখানে ভালোভাবে আমরা লাগিয়ে নেব যাতে এখান থেকে হাওয়া না বাইপাস করে। সো গাইস, এটা ভালোভাবে এখানে লাগিয়ে নেবেন। এটা লাগানোর পর গাইস, এখানে যে আপনারা যে স্ট্রটা বানিয়েছিলেন এই যে বড় স্ট্রটা, এই বড় স্ট্রটা আমি এখান থেকে এর ভেতরে প্রবেশ করে দেব। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা প্রবেশ করেছি। একদম নিচ ভাগ অবধি আপনারা প্রবেশ করাবেন, একদম নিচ অবধি। এই দেখুন একদম নিচ অবধি।
তলা অবধি আপনারা একদম পৌঁছে দেওয়ার পর এই জায়গাতে ভালো করে আমরা গ্লু গানের সাহায্যে লাগিয়ে নেব। তারপর আমরা এখান থেকে আবার একটা স্ট্র দেবো। তো চলুন সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এই দেখুন এইভাবে আমি এখানে আঠাটা ফিক্স করে নিয়েছি। আমি এখানে রিয়েল লাইফ আঠাটা দিয়েছি কারণ আমার এখানে গ্লু গান খুবই কম ছিল, তাই জন্য আমি এখানে রিয়েল লাইফ দিয়েছি। তো আপনারা যে কোনো আটা দিতে পারেন, কিন্তু এটা মনে রাখবেন যেন এখান থেকে যেন লিক না হয়। এখান থেকে লিক হলে কিন্তু এই কাজটা হবে না। এখান থেকে এমনভাবে ফিক্স করবেন যাতে এখানে লিক না হয়। সো চলুন আমরা এখানে কি করব, এই যে প্রান্তটা রয়েছে এখানে অন্য একটা স্ট্রকে প্রবেশ করে দেব। এই যে ধরুন এই স্ট্রটাকে আমরা যদি নিই তাহলে এই স্ট্রটাকে আমরা এই প্রান্তে এখানে ফিক্স করব, তার উপরে এখানে আমি একটা বোতল ফিক্স করে নেব এইভাবে। সো এইভাবে আপনারা কানেক্ট করে নেবেন। তো চলুন এটা দেখানো যাক আপনাদের। সো সবার প্রথমে আপনারা কি করবেন না, আপনারা এই স্ট্রটাকে এর ভেতরে প্রবেশ করে দেবেন। সো তার আগে আপনাদের একটা কাজ করতে হবে, ওপরের যে বোতলটা ছিল সেই বোতলের এই প্রান্তে আপনাদের ছিদ্র করে নিতে হবে, অর্থাৎ এই প্রান্তে ছিদ্র করে নেওয়ার পর তার উপরে এটা যদি আমরা উপরে দিই তাহলে এটা অনেকটা ফানেল আকৃতির হবে। সো দেখুন আমরা এই বোতলটা নিয়ে নিয়েছি, তার উপরে বোতল, তার ঠিক এই প্রান্তে আমরা একটা ছিদ্র করব। ছিদ্র করার জন্য এখানে একটা স্ক্রুড্রাইভার নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখানে ছিদ্রটা করে নিয়েছি। এখানে ভালো করে দেখুন এখানে ছিদ্রটা আমি করে নিয়েছি। আমি এটা সোল্ডারিং আয়রন বা আপনারা যে কোনো এতে করে নেবেন, আমি এটা সোল্ডারিং আয়রনের সাহায্যে এইভাবে করে নিয়েছি। সো এখন আমরা এটাকে এইভাবে এর ভেতর দিয়ে এইভাবে আমরা ফিক্স করে বের করে নেব। দেখতে পাচ্ছেন গাইস এটা আমি কি করে করেছি, এইভাবে আপনারা ফিক্স করে বের করে। সেই আরেকটা স্ট্র নিয়ে নিয়েছি এবং এইভাবে এটাকে নিয়ে নিয়েছি। এবার এখানে এটাকে অ্যাসেম্বল করব। এই জায়গাতে আমরা কি করবো, এই জায়গাতে আমরা ভালো করে আঠা লাগিয়ে নেবো যাতে এখান থেকে কোনো প্রকারের জল কিংবা বায়ু যাতে না বাইপাস করতে পারে। একটা জিনিস মনে রাখবে গাইস, এখানে যাই করব কোনো প্রকারের যেন জল বা বাতাস যাতে না বাইপাস করে, না হলে এখানে এই কাজটা কিন্তু হবে না। সম্পূর্ণভাবে আমরা সেই আগের টেপটা আমরা এখানে নিয়ে নিচ্ছি, তারপর আমরা এই জায়গাতে ভালো করে এখানে সিল করে দিচ্ছি। আঠা লাগানোর পর আমরা এইরকম বানিয়ে ফেলেছি এবং এই প্রান্তকে আমরা নিচের বোতলের সাথে কানেক্ট করব। তার জন্য আমরা নিচের বোতলটি এখানে নিয়ে নিয়েছি এবং এর ভেতরে আমরা এটাকে প্রবেশ করে নেব এবং এটাকে এখানে আঁটিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি ভালোভাবে আঁটিয়ে নিয়েছি কারণ এখান থেকে যাতে কোনো হাওয়া না লিক করে। ওকে, এখানে একটা কমপ্লিট। সো এখানে আপনারা কি করবেন, যে আরেকটা বোতল নিয়েছিলাম সেকেন্ড বোতল, সেই বোতলটা এর ভেতর দিয়ে এইভাবে প্রবেশ করে নেবেন। প্রবেশ করে নিয়ে এই যে এই প্রান্ত যে ফুটা করেছিলাম এখান থেকে আপনারা বের করে নেবেন। ফুটোটা থেকে বের করে নেওয়ার পর গাইস আপনারা এই যে জায়গাটা নিয়েছিলেন এই জায়গাতে আপনারা ভালো করে এইভাবে আঁটিয়ে দেবেন। আপনারা মনে রাখবেন এমনভাবে আঁটিয়ে নেবেন যাতে এখান থেকে যেন হাওয়া না লিক করে। সো এটি সম্পূর্ণ করার পর সো গাইস দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে মিডলের যে পাইপটা সেটা দেখুন ওপরে উঠে এসেছে প্রায়। তো এর কাজ কমপ্লিট প্রায়। এখানে আমরা একটা বোতলে চাপা নেব। সো এই বোতলে যে চাপাটা আমরা প্রথমে যে তৃতীয় যে চাপাটা নিয়েছিলাম এই চাপাতে এখান থেকে এটাকে বের করে আমরা এই জায়গাতে ফিক্সড করব। এখানে গ্লু গান অবশ্যই ইউজ করতে হবে, এখানে কোনো অন্য কোনো আঠা এখানে ইউজ করলে হবে না গাইস। এর জন্য আমাদের যে গ্লু গান মেশিনটা আছে সেই গ্লু গান মেশিনটাকে নিয়ে এসে আমরা এই জায়গাতে ভালো করে দেখুন এই জায়গাতে আমরা আঠাটাকে দিয়ে এইভাবে অ্যাসেম্বল করে নেব। এই আঠাটাকে অ্যাসেম্বল করবে একদম সাবধানে যাতে এখান থেকে যেন কোনো লিক না হয় গাইস। এটা ভালো করে আপনারা অ্যাসেম্বল করে নেবেন, ভালোভাবে এটাকে করে নেবেন। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই যে চাপাটা আমরা এখানে ফিক্স করব বলে ভাবছিলাম সেই চাপাটা আমরা ভালো করে গ্লু গানের সাহায্যে এখানে ফিক্স করে দিয়েছি। সো তার উপরে আমরা একটা ফ্যানেলের আকৃতি করে অন্য একটা যে থার্ড যে বোতল নিয়েছিলাম সেই বোতলটাকে ভালো করে কেটে এখানে অ্যাসেম্বল করব। তার জন্য আমরা বোতলটাকে নিয়ে এখানে ভালো করে এখানে কাটিং করব। দেখুন এখানে কিভাবে আমরা এখানে ভালো করে এখানে ফিক্স করে দিয়েছি। বোতলটাকে নিয়ে এখানে আমরা ভালো করে এখানে কেটে নেব গাইস। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন একটা ছুরি নিয়ে নিয়েছি এবং এটাতে ভালো করে এখানে কেটে নেব। তো গাইস এখানে আমরা আরেকটা পাইপ নিয়ে নিয়েছি যে পাইপটার সাহায্যে ভেতরের যে ফানেলটা রয়েছে ফানেলটার ভেতর দিয়ে আমাকে মিডিল বরাবর ওই জায়গায় পৌঁছাতে হবে। সো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবেই করবেন, তাহলে এই কাজটা সম্পূর্ণ হবে।
সো গাইস এখানে যে আমরা ব্লু রঙের যে পাইপটা নিয়েছি এই পাইপটাকে আমরা এই যে সেকেন্ড বোতলের একেবারে নিচ থেকে একেবারে ওপর অবধি এখানে আমরা ভালো করে ফিক্স করে নেওয়ার পর এর উপরে আমরা ভালো করে ফানেলটা লাগিয়ে নেব। এরপর আমরা যে এই যে প্রথমে যে পাইপটা ছিল এই পাইপটাকে ভালো করে কাঁচির সাহায্যে কেটে নেব। গাইস এই মাত্র যে পাইপটা আমরা কাটলাম এই পাইপের যে প্রান্ত রয়েছে সেই প্রান্তে আমরা ভালো করে এখানে গ্লু গান কিংবা আমরা যে কোনো আঠা দিয়ে এখানে ভালো করে আঁটিয়ে নেব যাতে এখান থেকে কোনো হাওয়া না লিক করে। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের পুরো কাজটা প্রায় শেষের পথে, আমাদের আর কোনো কাজই নেই, সমস্ত কাজই হয়ে গেছে গাইস। সো এবার আমরা এই ফানেলটা উপরে লাগিয়ে নেওয়ার পর আমাদের এই কাজটি পুরো সম্পূর্ণ হয়ে যাবে। ফাইনালি গাইস এটা পুরোটাই আমরা কমপ্লিট করে ফেলেছি। সো গাইস দেখুন আমাদের জিনিসটা কতটা ইনফরমেটিভ এবং কতটা ভালো লাগছে গাইস। সো এটাকে আমরা এবার টেস্ট করবো, চলুন এটাকে টেস্ট করে দেখা যাক এটা কিভাবে আমরা কাজটা করতে পারি। সো গাইস এখানে আমরা কিছু কালারিং জল নিয়ে নিয়েছি যাতে আমাদের এটা দেখতে খুবই ভালো লাগে। তো এই জলটা নিয়ে আমরা এখন ফানেলের ওপরে যখন ঢালবো সেই মুহূর্তে আমাদের নিচের যে বোতলটা ছিল সেই বোতলে ক্রমে ক্রমে জল ভর্তি হবে। তো চলুন এটা করে দেখা যাক। গাইস দেখুন সমস্ত জলটি নিচে যখন ফিল আপ হয়ে যাবে তখন এটাকে উল্টোভাবে উল্টে দেবে। উল্টে দেওয়ার সঙ্গে সঙ্গে যে নিচের বোতল থেকে জলটা মিডিলের বোতলে আপনাদের কমে কমে এখানে জল পৌঁছে যাবে। গাইস এখন আমরা আবার সেটাকে সোজাভাবে নিয়ে নিয়েছি। এরপর যখন আমরা উপর দিয়ে জল যখন দিতে থাকবো তখন দেখবেন ম্যাজিক। সো 1 2 3 স্টার্ট। সো গাইস দেখুন এখানে উপর থেকে জল পড়া শুরু হয়ে গেছে। সো গাইস আপনারা দেখলেন আমরা মাত্র এই 3টে বোতলের সাহায্যে কিভাবে একটা আনলিমিটেড ফ্রি এনার্জি একটা ওয়াটার পাম্প বানিয়ে ফেলেছি। সো গাইস দেখুন আমাদের হাতে আর বাকি লাল রঙের কিছু জল ছিল, তো আমি এটা কালারিং বানিয়ে নিয়েছি। তো আবার আমি যখন এর উপরে যখন আমি এটা দিতে থাকবো সো এর উপর থেকে দেখুন এর উপর থেকে পড়তে থাকবে, দেখতে পাচ্ছেন গাইস। সো গাইস আজকের এই ভিডিওটা ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর এরকমই মজার মজার ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো গাইস দেখুন